কথা কবার লাগে হুজুর, মোতালি খালি কয় হুজুর টাইম হয়ে গেছে। কোরআন শুনলি ওর অসুবিধে। তাহলে যে জাতি 54 বছর হলে, এটি বাংলাদেশ স্বাধীন হয় 54 বছর হলে তারাবি হচ্ছে, মুসল্লিরা কোরআন থেকে বিমুখ, বাড়ির পড়ে না, অথচ বিয়ে দেওয়ার সময় করছে বাবা একটা ভালো মেয়ে দাও, কোরআন কারিম যাতে পড়তে পারে, নামাজ কালাম পড়তে পারে। তুই ভালো মেয়ে চাচ্ছ, তোর বেটা জাঙ্কা উনকে মেয়ে চাওয়া লাগবি। ঘটকক করছে ভালো মেয়ে দাও, তোর বেটার পরিচয় কি এটাকে ঘটকক বলা লাগবি যে আমার বেটা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, মধ্যে মধ্যে বিড়ি খায়, কিছু সময় ডলনি খায়। আমার ছেলে সিনেমা দেখে আর 24 ঘন্টা মোবাইল টিপতে টিপতে হাতের বুড়া লোক ক্ষয় যায় দেখে আমার লোগত মুজা লাগাচ্ছে। তোমার ছেলে যে এরকম ওইরকম একটা মেয়ে নেওয়া লাগবি। তাছাড়া ভালো মেয়ে গিয়ে আছে তোমার ছেলের সাথে বিয়ে দেওয়া মানে ওই মেয়ের জীবন নষ্ট করা। তুমি যদি নিজের সন্তানের চরিত্র গোপন করে ভালো মেয়ের সাথে বিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ডুপ্লিকেট হিসেবে ধরে নেবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা এই 16 বছর লাগতেছে, আবার লাগতেবি। কোরআনের আইন পৃথিবীর কোনো মানুষের জন্য ক্ষতিকর নয়। কোরআন শরীফ যেদিন নাজিল হয়েছে কদরের রাত্রিতে ডাইরেক্ট আল্লাহ ভূমিকা দিয়েছেন, শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। এই কোরআন নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে, নাজিল করা হয়েছে। এই কোরআন সমস্ত মানব জাতির জন্য উপকার দেবে। হিন্দু মুসলমান লয়, এরা জামাতির কোরআন লয়, তবলিগের লয়, কওমির লয়, আলিয়ার লয়, আওয়ামী লয়, বিএনপি লয়, জাতীয় পার্টি, জাসদ, পীর, খানকা, কারু পার্টিকুলার কোরআন নয়। কোরআন পুরা মানব জাতির জন্য। এদেশে চোরের হাত কাটার আইন কায়েম হলে হিন্দুর বাড়িতে চুরি হবে না, কত কোনে ঘেরা। এদেশে জানার সঙ্গে যারা আইন কায়েম হয় কারু বাড়ি জানা হবে না। খালি যদি জানার সঙ্গে ছাড়া আইন, যে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, ধরা যদি পড়ে, পুরুষের কোমর মাটির ভেতর গাড়ি দালি কোমর পর্যন্ত, আর সিনাদ পর্যন্ত মহিলার আদলা পিকেটির যদি একটা বিচার দেখানো হলো হয়নি। বয়তুল মগের উত্তর গেটে পাথর মারে মারে ডিসেল লাইন যদি দেখাতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্তর যদি দেখানো হতো। জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে মিস কল পাওয়া গেল। অথচ চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান গিয়ে পড়ে গেছে। কে তোকে এই বুদ্ধি দিল কে? যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আছে, আমি এনা বিরোধিতা করছেন, বুঝছেন? তো একজন আমাকে করছে হুজুর আপনি এই সরকারের সাথে বিরোধিতা। এ সরকার কি তুমি করছো? মিয়া মানুষ কেউ চেয়ারম্যানই, মিয়া মানুষদের কী হবি? মিয়া মানুষদের কি কুফল হয় দেখে পারেননি? ডক্টর ইউনূস মরদ মানুষা 24 বছর পর ঈদের মাঠত নামাজ পড়ছে। আর এতদিন মহিলা ছিল ওই ঘরে মহিলা মোনাজাত করছে, ওটা আমাকে টিভির দেখাচ্ছে। মেয়ে মানুষের বুদ্ধি অর্ধেক। 2 বোনে যে সম্পত্তি পায়, 1 ভাই তাই পায়। এক বোন যে দুধ খায়, ভাই তার ডবল খায়। তার বুদ্ধি অটোমেটিক পুরুষের বেশি। তো এই মেয়ে মানুষ যখন ক্ষমতার যাবি, অক বুদ্ধি দিয়ে অকাম কুকাম করাবি। ওই তো বোঝে না কিছু। এখন মুদি দাওয়ার কাছে বসে আছে হাত ইঙ্কে করে, ইউনূস তাকাইনি। মেয়ে মানুষ আসছিল প্রধানমন্ত্রী, প্রতিদিন তারাবিদ কারেন্ট গেছে। এবার কারেন্ট গেছে আর বাটাম ফাটাবি। আলু ছোয়ার কোল্ড স্টোরে জায়গা হয়নি, আলু দাম কম, পেঁয়াজ 20 টাকা কেজি পাবনা দেখে আসলাম সেদিন। এই পেঁয়াজ 250 টাকা করে কিনেছেন। মরদ মানুষ প্রধানমন্ত্রী ইনকা হয়, এটা তো তাও ভোট লয়, এমনি লিয়ে ওরা বসাছে।
কতক্ষণ? আপনার দেশে শান্তি চান না অশান্তি চান? দেশে নির্বাচিত সরকার আসলে আবার মামলা হামলা শুরু হবে। আমাকেও সরষের জমি রাত্রে পয়লা থেকে মামলা দিয়ে হামলা দিয়ে জীবন শেষ করে দিতে। আমার মতো লোক 47 বছরের বক্তৃতা করি, 14টা মামলা দিয়ে 22 দিন সেলের মধ্যে তুলে 200 বারের বল বুকের উপর দিয়ে। মিয়া হাসিচ্ছেন, এই 5ই আগস্টের 6 মাস আগে পুলিশ ধরবে গেছিল আমার, যায় বাড়ি ঢুকি, দরজা সব গাড়ি লিয়ে হাজির। আমি এখন যাই কোনটি কি করি, আল্লাহ স্ত্রী কোনো কি করি রে, আসবেন দৌড় মারা লাগে ছাদের উপর থেকে। হচ্ছে না, দৌড়ে গেলে যদি গুলি করে পাও কাটা লাগবে, অত ন্যাংরা হওয়া যাবে না। এতবার গেলেন আবার বাড়ালেন, এইবারও যদি ধরে নিয়ে যায় আবার বার করে নিয়ে আসবো। তখন আমি স্ত্রীকে বললাম না, সন্তানকে বললাম না, আমার বাড়িতে 8টা গরু আছিল, ওই গরুর পাকা গড়ার মধ্যে যা শুয়ে পড়লো। গরু আমাকে দেখে খালি ফোঁত ফোঁত করে। তখন আবার আমি 2 হাতে চলত দিকে লাড়বে লাগলো, গরু বুঝে পারলো গরুগুলো অন্ধকার দেখে পারে। এই যে আমরা দেখা সব এই যে কালার লাল সাদা সবুজ সব দেখতেছি না, গরু কোনো সব মানুষ সব ঘাসক সবুজ দেখে, ওই খেরো সবুজ দেখে, সেই জন্যই খায় গপ গপ করে। এটা গরুর চোখ তো আপনি দেখেননি কোনো দিন, কিন্তু যারা বড় বড় চক্ষু বিশেষজ্ঞ তারা বলছে গরু সব খাদ্য সবুজ দেখে, ওই জন্য মরা খেয়ার কলজা ভরে খায়। এখন ওটি আমি যখন শুয়ে আছি তখন চিন্তা করেন, আল্লাহ তোর এতই কুদরত যে তুই আজ গরুর যদি জবান দিলি হুনি, গরু এখনই পুলিশ করলেন এটি আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কি কথা কে? গরু গরু গরুর গড়া শুয়েছি এবারে যাই। আজ এই 5,000 লোক বক্তৃতা শুনিচ্ছেন, সারা বাংলাদেশের 55 জেলা ঘুরেছি। ঈদের দিন থেকে সভা শুরু আছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বক্তৃতা শোনে। সেই মানুষ ধরবে রয়েছে করছে গোপন তথ্যের ভিত্তিতে আপনারা 16 জন মানুষ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন। বিএনপির 13 জন, জামাতের 11 জন। আমরা জিহাদি বই সহ 7 জনা গ্রেপ্তার করছি, আপনার নাম তারা বলেছে ধরতে হচ্ছে। এখন তো ওই পুলিশই আছে, ওই দেশে আছে, আর তো আসে না। কারণ কি? কারণ হলো সরকারের তরফ থেকে কোনো ইসলামের দুর্নীতির কোনো পক্ষে কাজ হচ্ছে না, ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে না। সেই দিন আমরা নির্বিঘ্নে কথা বলছি। আজকে তারা এই মাহফিলের কর্তৃপক্ষ, তাদের উচিত যে বক্তা আসবে তাকে ওপেন ফিল্ডে বলতে হবে, হুজুর কোরআনে যা আছে সমাজের শান্তি কায়েমের জন্য যা দরকার বোতাম খুলে দেখো। এই সবার কর্তৃপক্ষ সহ যত মানুষ জান্নাতে যাবে তার 100 বছর আগে এই সবার কমিটির সভাপতি তাই জান্নাতে যাবে। মসজিদের যেই মোতাল্লি উনি যদি ইমামকে বলে, হুজুর কোনো ভয় নাই, আপনি কোরআন দিয়ে যা দরকার কোন, আর 72 দল হবি কিয়ামতের ময়দানে জাহান্নামী, 1 দল হবি জান্নাতি, তো ওই দলত থাকার কি বুদ্ধি, আপনি আগামী শুক্রবারে এই কথা বলবেন। এই কথা মোতাল্লি বলতো, প্রত্যেকটা মুসল্লির আগে মোতাল্লি জান্নাতে যেত। তো মোতাল্লি আবার ঘুষ খায় করতে কি, ওই দলের ঘুষ খায় উনি এসে করছে না রাজনীতি চলবে না। তো রাজনীতি চলবে না কেন? চলবে না করছে না, এটা চলবে না। তাহলে এখন আমাকেও যারা ধরবে রাখছিল তারকে বললাম যে ভাই আমার কাগজ দেখান, দেখেন কাগজ, করছেন এটা উপরের নির্দেশ। এখন আমার বিয়ে পড়ানোর জন্য কেউ যদি দাওয়াত দেবে আছে, আমি কই না তোমার বিয়ে পড়ানো যাবে না, কে? এই উপরের নির্দেশ না। সারা রাত পুয়ে দিয়ে ফজরে আজান দিলে ঘুমাচ্ছে, করছে বাহ আমার ছেলেরা খুব ভালো। আর গরিব মানুষের বেটা হাফেজ হচ্ছে, নামাজ পড়ায়, মসজিদ লেখাপড়া শিখায় ছাত্র, আপনি ধনী মানুষ যা ওরই নাম দিয়ে মামলা দিচ্ছেন। জ্বর এত অত্যাচার কে? আপনার নামে তো মামলা হয়নি, তার মানে আপনি ওরই খুদ খায় বাঁচিচ্ছেন। যাই যখন ক্ষমতা যায় তাদের সাথে তালবাজি করে চলার কারণে এই লোকগুলোর বিরুদ্ধে মামলা নাই। মামলা কার নামে হয়? ওই মাদ্রাসার হুজুর ইসলাম আলা লোকের নামে মামলা হয়।
আমরা আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে কোরআনের আইন চালু করছেন। আর আমার দেশের মসজিদগুলির বারান্দাত লেখা আছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। হ্যাঁ হুজুর কথা কোন না, বহু মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই বুদ্ধি দিল কে? নবী মসজিদের থেকে দুনিয়া চালাচ্ছে, সুদ হারাম করছে, পর্দা ফরজ করছে, চোরের হাত কাটার আইন কায়েম করছে। আর বাংলাদেশের মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা। আবার মেলা মসজিদের মোতাল্লি আছে, কমিটির লোক আছে, ইমামও আসল কথা খবর দেয় না। ইমাম যখন কোরআনের কথা বলে তখন মোতাল্লি কেশিয়ার ওই সামনে বসে থেকে কয় তখন ইমাম চিন্তা করছে এটা তো মোতাল্লির গলার আওয়াজ। তখন ওই দিক তাকাচ্ছে, তখন চোখ দিয়ে করছে এই কি করছো, ওই এমপির খুদ খায় আছে। তার মানে কি দুশ্মন, ইসলামের দুশ্মন মসজিদগুলি দখল করেছে। 5টি গুণ যাদের আছে তারা মসজিদের মুতাল্লি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে, নচেৎ তোমরা ডিসকোয়ালিফাইড। 5টি গুণ ইমামতি করবেন, কিন্তু এইগুলি কথা মসজিদে বলবেন না, আপনার চাকরিও স্থায়ী হবে না। জান, গত সরকার যত মসজিদ করেছে প্রত্যেকটা মসজিদের ইমামকে তালি করা হয়েছে। ভাই আপনি তো ভাইবা দিচ্ছেন ইমামতি করবেন, আপনার দাদা কোন দল করত, আপনার বাপ কোন দল করে, দলের পরিচয় নিয়ে তুমি ইমামতি দাও। তার মানে কোরআনের পক্ষে কারা কথা কয় কারা কয় না ওদের জানা আছে। একসাথে ঠিক করলে কি হয়? হ্যাঁ ঠিক। যতদিন মডেল মসজিদ হয়নি ততদিন বোধহয় আমাদের দেশের নামাজ হয়নি। নামাজ হয়েছে কিনা? যতদিন আলু ভর্তা প্রাইমারি বারামের শেখায়নি ততদিন বোধহয় আমরা আলু ভর্তা খাইনি। হ্যাঁ কি বাসর সজ্জার বিছনা ফেলার লাগবি প্রাইমারি ছাত্রী করে শিখেছে। একদিনকে মনে হয় বাসর সজ্জা নতুন করে হচ্ছে, ব্যাঙ্গে লাফান শিখাচ্ছে, সাইকেল চালান শিখাচ্ছে। এত নেতৃত্ব দিলুক পালালুকা পালালুকা। আমরা দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশ 5ই আগস্টের পর আল্লাহ তাআলা রহমত দিয়া ছাত্রদের আন্দোলনে অন্ধকার দূরীভূত করে দিয়া সোনার সূর্য জাগিয়ে দিয়েছে। আমরা এদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। কোন আইনে বাংলাদেশে 53 বছর ধরে শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি আছে কোরআন দিয়া। এই কোরআনের আইন বাংলাদেশে চলুক। আপনারা কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সান্তাহারের মুসলিম, দুগাছির মুসলিম। আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। এই হুজুর হাত তোলেন না, আপনি ওই মোতাল্লিদি বসে আছে নাকি? চাকরি দিয়ে চলে আমার বাড়িতে পালমো আপনার। আপনি যদি ইমাম কোরআনের পক্ষে না থাকে আপনার ইমামতিটা সারেনার লাভ নাই। আপনি যদি কোরআন কায়েমের পক্ষে না থাকে আপনার মৌলভীগিরির সারেনার দাম নাই। কিসের ইমাম আপনি, কিসের আলেম? আজকে আলিমরা যদি ঐক্যবদ্ধ হয় আমার দেশে আগামী দিনে ইসলাম বিজয় হবে। আজকে বাংলাদেশ 92% ইমানদারের দেশে ইসলামের কথা বলা এখনো যাবে না, এখনো যাবে না। ভাইরা আমার, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রথম দিনের প্রথম রজনী মোহাম্মদ নাজিম উদ্দিন মণ্ডল, সভাপতি সিংড়াপাড়া জামে মসজিদ। আল্লাহ মুরব্বীকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, বিশেষ মেহমান
আব্দুল্লাহ আল নোমান হাবিবি, দাওরাই হাদিস ও খতিব, আল আকসা জামে মসজিদ, সান্তাহার। আল্লাহ হুজুরকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার আর একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন। আমি কিছু সময় আপনাদেরকে কথা বলবো। সেই কথাটা হলো যে রসুলের চেয়ে চরিত্রবান লোক কি আমরা? হ্যাঁ, একটা পশমের যোগ্য হব আমরা? হ্যাঁ, তাহলে রসুল এই পৃথিবীতে কোরআন পালেন আজ থেকে 1500 বছর আগে গারে হিরাত, জাবালে নূর পর্বতের জমিন থেকে 2500 ফিট উঁচুতে এই কোরআন নাযিল হচ্ছে। হাজী সাহেব দেখে যাচ্ছেন কি দেখেন নে? 2500 ফিট উঁচুতে কোরআন নাযিল হলো। সেই কোরআন আমাদের কাছে এখন মওজুদ। এই কোরআনে 1 নম্বর আয়াত কোনটি বলেন তো? যখন নাযিল হয়েছে 1 নম্বর আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা হচ্ছে 1 নম্বর আয়াত। আর শেষ নম্বর আয়াত কোনটা? যার পর আর কোরআন নাযিল হয়নি। হুজুর কোন কোন ওর পর আর কোরআন নাযিল হয়নি, সে আয়াতের কথা কোন? সে আয়াত শোনেন, আল্লাহ বলছেন শেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 1 নম্বর আয়াত পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। শেষ নম্বর আয়াত, এরপরে এই আয়াতটা নাযিল হয়েছে বিদায় হজের একবারে বক্তব্য রসুল দিয়েছিলেন 23 মিনিট মসজিদে নববীর সামনে আরাফাতের ময়দানে। তখন রসুলের দাঁড়ায় ছিল 1.25 লক্ষ সাহাবী দণ্ডায়মান। তারই সামনে এই কোরআনের এই আয়াত সর্বশেষে নাযিল হচ্ছে। এরপরে জিবরাইল আর কোরআনের আয়াত নেয়া পৃথিবীর জমিনে রসুলের কাছে কোনোদিন আসে নাই। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কোরআনও আসবে না। যা বলে দেশে আল্লাহ গেলে আরশে আযীম থেকে দেখতেছেন যে আমার এই বক্তব্যগুলো মানুষ মানে কি মানে না। আচ্ছা, আপনার বাড়িতে আপনি জানলার কাছে বসে আছেন, একটা লোক এসে খেরের পালার থেকে 2 বোঝা খের বান্ধে নিয়ে চলে যাচ্ছে, আরেকজন এসে বাঁশের কুঞ্চি কাটে বাঁশ কাটে নিয়ে চলে যাচ্ছে, আরেকজন এসে একটা খাসি নিয়ে আপনার জব করে খাচ্ছে। আপনি দেখিচ্ছেন জানলা দিয়ে, আপনার কলজা ঠিক থাকবে? কি হবে তখন? আপনাকে চাবি দিয়ে ঘরের মধ্যে থোয়া হয়, আপনি চিৎকার করে গোটা গ্রামের মানুষ একত্র করবেন, আরে করলো কিরে, এই কি পয়মাল খেয়াল নিয়ে যাচ্ছে, বাঁশ কেটে গরু নিয়ে জব করছে, সংসারই থুলো না রে। একদিনের এই ঘটনা দেখে আপনাদের মাথা খারাপ হয়। আল্লাহ আরশে আযীম থেকে পুরো পৃথিবীর কয়েকশো কোটি মানুষের আচরণ দেখতেছে নিজে চোখে। তাহলে আল্লাহরই অকাম কুকাম দেখা, এটা সহ্য করা কত রকমের ধৈর্য দরকার। এক বোঝা খেয়াল নিলে আপনি অস্থির হয়ে গেছেন, খালি কয়নি দেখে বাঁশের কুঞ্চি কাটলি মাথা খারাপ হয় না। আল্লাহ সব দেখতেছে, আপনার অন্তর দেখতেছে, কাজ দেখতেছে, কথা দেখতেছে, আপনার অর্থনীতি, রাজনীতি, আপনার বক্তৃতা, আপনার ইমামতি, আপনার বক্তব্য, আপনার চলন ফেরন, ব্যবসা বাণিজ্য, সব দেখার মালিককে। সিসি ক্যামেরা লাগে আল্লাহর দেখতে? সিসি ক্যামেরা লাগে না। আল্লাহ অবিকল
দিব্যি চোখে দেখে, যেরকম একটা প্লেটের ভেতরে মাছ ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, এরপরে মাছ ভাজি, ডিম ভাজি, তরকারি, গোশত, পুঁইয়ের শাক, এই সব যদি একটা প্লেটের দিয়ে আমাদের সামনে ভাত সহ দেয়, এক পলকে আমরা সব একবারে দেখতে পারবো কি আছে দেখা যাচ্ছে কতক্ষণ। তাহলে আপনার যে অ্যালার্জি থাকে আর ওটি যদি পুঁই শাক আর হাঁসের গোস্তর তরকারি দেয়, আপনি তখনই কবেন ভাই এই পুঁই শাক আর হাঁসের গোস্ত নিয়ে চলে যাও। কে না, তো আমার অ্যালার্জি আছে, হাঁপানি আছে, এটা খালি আমি মর্ম। তখনই আপনি ওই হোটেলের বয় কিংবা আপনার স্ত্রী বলিচ্ছেন নইমের মাও এই